আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আমি আপনাদের সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু কথা এবং আমাদের সাথে তার সম্পর্কের স্বরূপ কেমন হওয়া উচিত তার উপরে আলোকপাত করতে চাই। আলোচনার প্রথম দিকে আপনাদের কাছে হয়তো এমনটি মনে হবে না, কিন্তু শেষের দিকে গেলে বিষয়টা পরিষ্কার হয়ে উঠবে যে আমি এই বিষয় নিয়েই কথা বলতে চেয়েছি। আমার নিজের জন্যও কোরআনে আমি যা কিছু অধ্যয়ন করেছি এটা সবচেয়ে শক্তিশালী শিক্ষা এবং আমি এই শিক্ষা দ্বারা খুবই প্রভাবিত হয়েছি। এই সূরা থেকে যা কিছু আমি অধ্যয়ন করেছি এবং যে সৌন্দর্য উপলব্ধি করতে পেরেছি তার কিছু কিছু যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই আলোচনাটুকু সূরা ইয়াসিনের অন্তর্গত, কোরআনের 36তম সূরা। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই সূরায় নবীদের অনন্য সাধারণ একটা ঘটনা বর্ণনা করেছেন। সাধারণত দেখা যায় আল্লাহ আযজা ওয়া জাল্লা একটি অঞ্চলের জন্য একজন রাসূল প্রেরণ করেন, কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন ইয আরসালনা ইলাইহিম উসনাইন, আল্লাহ তাদের জন্য দুইজন রাসূল প্রেরণ করলেন, আর সেই জাতি উভয় রাসূলকে অস্বীকার করলো। ফাআজ্জাজনা বিসালিসিন, তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তো দেখা যাচ্ছে এই জাতির ঘটনা অন্য সব জাতির তুলনায় অন্যরকম ভিন্ন, কারণ তিনজন রাসূল একই সময়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। এই রাসূলদের প্রতি তাদের প্রতিক্রিয়া ছিল। তবে আলোচনা চালিয়ে যাওয়ার পূর্বে আরেকটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই। মূসা আলাইহিস সালামকে কোরআনে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন ফিরাউনের মোকাবেলা করতে হয়েছিল, আর এই কাজে তিনি কার সাহায্য চান? হারুন আলাইহিস সালামের। তারা ছিলেন দুইজন। এমনকি এই ক্ষেত্রেও আপনি যদি ভালোভাবে কোরআন অধ্যয়ন করেন তাহলে দেখবেন সব কথা মূসা আলাইহিস সালাম বলছিলেন, হারুন আলাইহিস সালাম নীরব ছিলেন। সকল কাজ মূসা আলাইহিস সালাম করছিলেন, হারুন আলাইহিস সালাম তার সমর্থনে ছিলেন। ওয়াসদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি, তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন এবং তাকে আমার কাজের অংশীদার করুন। হারুন আলাইহিস সালামের কাজ ছিল প্রধানত মূসা আলাইহিস সালামকে সাপোর্ট দেয়া, আর এই রাসূলদের ক্ষেত্রে তিনজনের সবাই দাওয়াত দিচ্ছিলেন, তাদের সবাই বার্তা পৌঁছে দিচ্ছিলেন এবং সবাই একইভাবে প্রত্যাখ্যাত হচ্ছিলেন। ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, আমরা তোমাদেরকে অশুভ অকল্যাণকর দেখছি, যদি তোমরা এ থেকে বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করা হবে। লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। তোমরা ভালো চাইলে থামো। কিন্তু এভাবে তিনজনের সবাইকে প্রত্যাখ্যান করা হয়। ঘটনা যখন এভাবে ঘটছিল, আল্লাহ আযজা ওয়া জাল্লা চতুর্থ ব্যক্তির আগমন ঘটালেন। তিনজনের দাওয়াতেও তারা ঈমান না নেয়, চতুর্থ ব্যক্তির আগমন ঘটলো। কিন্তু চতুর্থ জন রাসূল ছিলেন না। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, অথবা শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। অর্থাৎ মনে করুন তারা এই শহরে ছিল, অথবা প্রতিবেশী অঞ্চলের কেউ একজন এই তিনজন রাসূলের দাওয়াতের কথা শুনতে পেল, কেউ তাদের কথা মানছে না, আমার উচিত তাদেরকে গিয়ে সাহায্য করা। তাহলে দেখা যাচ্ছে একজন মুমিন হিসেবে তিনি অন্য শহর থেকে এসে মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন। সূরা ইয়াসিনের এই ঘটনায় যে ব্যাপারটা সবচেয়ে চমকপ্রদ সেটা হলো কোরআনে এই তিনজন রাসূলের একটি বা দুইটি উক্তি উল্লেখ করা আছে, কিন্তু অন্য শহর থেকে এই ব্যক্তির আগমন ঘটার পর থেকে আলোচনার বাকি সব কথা এই ব্যক্তির। কোরআনে বর্ণিত তার বক্তব্য তিনজন রাসূলের বক্তব্যের চেয়েও 2-3 গুণ বেশি। এটা অবিশ্বাস্য। আমাদের স্বল্প জ্ঞানে আমরা যা বুঝি, আপনার সামনে যদি বেশি জ্ঞানী কেউ থাকে তাহলে আপনার উচিত চুপ থাকা। প্রাচীন আরবিতে একটা প্রবাদ আছে যে ভোর এসে গেলে আর বাতির দরকার হয় না। তো এখানে যে পয়েন্টটি বোঝাতে চাচ্ছি, আমাদের সামনে বেশি জ্ঞানী কেউ থাকলে আমাদের উচিত চুপ থাকা। তিনজন রাসূল তার সামনে উপস্থিত, কিন্তু তিনি অনুভব করলেন তারও কথা বলা দরকার। আমরা হলে মনে করতাম আরে তিনজন রাসূল আমাদের সামনে উপস্থিত, তাদের উপস্থিতিতে আমার কথা বলা সাজে না। তাহলে ব্যাপারটা কি? আল্লাহ এখানে আমাদের একটা বিষয় শিক্ষা দিচ্ছেন। রাসূলদের নিজস্ব দায়িত্ব রয়েছে, উম্মার তথা যারা রাসূলের উপর বিশ্বাস এনেছে তাদেরও নিজস্ব দায়িত্ব রয়েছে। রাসূলরা তাদের কাজ করবেন আর মুমিন ব্যক্তিও তার নিজের দায়িত্ব পালন করবেন, এবং তারা একে অন্যের কাজ করে দিতে পারবেন না। তাদের এভাবে বললে হবে না যে রাসূলরা তো ইতিমধ্যে কাজ করেছেন সুতরাং আমার কাজ না করলেও চলবে। না, আপনাকে আপনার কাজ করে যেতে হবে। এবং সেই ব্যক্তি শহরবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন, আর কোরআনে তার বক্তব্যকে বেশি সময় ধরে রেকর্ড করা হয়েছে, ওই সমস্ত রাসূলদের সমন্বিত বক্তব্যের চেয়েও বেশি। এখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যে শিক্ষাটি আমরা এখান থেকে গ্রহণ করব, বিশ্বাসীদের এভাবে বললে হবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে দায়িত্ব পালন করে গিয়েছেন, তাই আমাদের আর কোনো দায়িত্ব পালন করতে হবে না। এই ঘটনা বর্ণনা করার পর আল্লাহ কি করলেন? এই ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ এমন কিছুর বর্ণনা দিলেন, এই জায়গাটাতে আমি আপনাদের মনোযোগ আশা করছি। আল্লাহ এমন কিছু বর্ণনা দিলেন দৃশ্যত মনে হয় যে এর সাথে বর্ণিত ঘটনার কোনো যোগসূত্র নেই। তিনি চাঁদ এবং সূর্য নিয়ে কথা বলা শুরু করলেন।
তিনি চন্দ্র সূর্য নিয়ে কথা বলতে শুরু করলেন। ওয়াল কমারা কদ্দারনাহু মানাসিল হাত্তা আদা কাল উরজুনিল কদিম, চাঁদের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করেছি, অবশেষে সে পুরাতন খেজুর শাখার অনুরূপ হয়ে যায়। বিশেষ করে আমরা রমজান মাসে চাঁদের যে বিভিন্ন মঞ্জিল দেখি। তিনি সূর্য সম্পর্কেও কথা বলেন। তারপর তিনি একটি বিবরণ প্রদান করেন। তিনি বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করে যাওয়া। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এবং প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়, সবার নিজ নিজ দায়িত্ব রয়েছে। তো এর পূর্বের ঘটনা ছিল রাসূলদের নিজস্ব দায়িত্ব রয়েছে আর তার অনুসারীদেরও নিজ নিজ দায়িত্ব রয়েছে। এখন আল্লাহ বলছেন ঠিক একইভাবে কার কার নিজ নিজ দায়িত্ব রয়েছে। চাঁদের নিজস্ব দায়িত্ব রয়েছে এবং সূর্যেরও নিজস্ব দায়িত্ব রয়েছে। এখন আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করছি তখন এই ব্যাপারটি কেন শক্তিশালী? সূরাতুল আহজাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা প্রদান করেন। এই আয়াতে তিনি তাকে জানাচ্ছেন কোন কোন ভূমিকা তাকে পালন করতে হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন তিনি কয়েকটি ভূমিকা পালন করে থাকেন, কিন্তু সবগুলো ভূমিকা বর্ণনা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য একটা শব্দ দিয়ে অভিহিত করেন। তিনি তাকে সিরাজুম মুনীরা বলে অভিহিত করেন, অর্থাৎ এমন একটি বাতি যা আলো ছড়ায় এবং তিনি সবকিছু আলোকিত করে তোলেন। এখানে একটা ব্যাপার হলো, কোরআনে সিরাজ শব্দটি সূর্যের জন্য ব্যবহার করা হয়েছে। ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। সূরা ইয়াসিন বলছে সূর্যের নিজস্ব দায়িত্ব রয়েছে, আবার চাঁদেরও নিজস্ব দায়িত্ব রয়েছে। এখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সূর্যের সাথে তুলনা করা হচ্ছে তখন এর দ্বারা আসলে কি বোঝায়? এর অর্থ হলো কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেয়ে থাকলে তার জ্যোতি দ্বারা প্রভাবিত হবে না এমনটি ঘটা অসম্ভব। তার জ্যোতির প্রভাবে অন্ধকার দূরীভূত হবেই, কারণ সূর্যের আগমন ঘটেছে। কিন্তু আল্লাহর নিয়ম হলো সূর্য সব সময় আকাশে অবস্থান করবে না, সূর্য অস্ত যায়। আর সূর্য যখন অস্ত যায় তখন কার পালা আসে? চাঁদের। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমাদের মাঝে নেই, কিন্তু কে আছে? আমরা আছি। প্রসঙ্গত সূর্য নেতৃত্বের জায়গায় আর চাঁদ তার অনুসারী মাত্র। বৈজ্ঞানিকভাবেও আমরা এটা এখন জানি যে চাঁদ অনুসারী মাত্র। আমাদের সৌরজগতের সকল গ্রহ এবং তাদের উপগ্রহগুলো সূর্যের মহাকর্ষ বলয়ের বন্ধনে আবদ্ধ, আর চাঁদের আলো সূর্যের আলোর প্রতিবিম্ব মাত্র। আমরা এখন অন্ধকারময় এক পৃথিবীতে বসবাস করছি। আমরা বিশ্বাসীরা তমসাচ্ছন্ন এক দুনিয়ায় বাস করছি। আমাদেরকে তুলনা করা হয়েছে চাঁদের সাথে। আমাদের কাছে একমাত্র যে জ্যোতি আছে তার উৎস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সবার ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল শিক্ষার প্রতিফলন মাত্র। ঠিক চাঁদের আলো যেমন সূর্যের আলো প্রতিফলন মাত্র। আরেকটা ব্যাপার লক্ষ্য করুন, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের যে সূর্য দিয়েছেন তা কিন্তু চাঁদের মতো পর্যায়ক্রমের ভিতর দিয়ে যায় না। সূর্য একই রকম থাকে সব সময়, কিন্তু চাঁদের ক্ষেত্রে কখনো কখনো এটি পূর্ণ চাঁদ, আবার কখনো কখনো এটি দুর্বল চাঁদ। ঠিক মুমিনদের মতো আমাদের অবস্থাও একই রকম থাকে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় বর্ণনা করেছেন, লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, এর মাধ্যমে আপনার হৃদয়কে সুদৃঢ় করব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ঈমানের আলো সুদৃঢ় মজবুত। ঠিক যেমন সূর্যের আলোর কোনো কমতি নেই। আমরা যখন সূর্য দেখতে পাই তখন এটি বর্তমান আছে, আবার যখন দেখতে পাই না তখন এটা চাঁদকে আলো দিয়ে যাচ্ছে। কিন্তু চাঁদ বিভিন্ন পর্যায়ক্রমের ভিতর দিয়ে যায়। ঠিক যেমন একজন বিশ্বাসী বিভিন্ন পর্যায়ক্রমের ভিতর দিয়ে যায়। কখনো কখনো বিশ্বাসীর ঈমানের আলো এত দুর্বল থাকে যে ঈমানটা কোনো রকমের টিকে থাকে। ঠিক চাঁদকে যেমন বর্ণনা করা হয়েছে, হাত্তা আদাকাল উরজুনিল কদিম, এমনকি আপনার ঈমানের অবস্থা এত দুর্বল হলেও তখনও কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তার প্রতিনিধিত্ব করছেন। এর পরের বার যখন আকাশে চাঁদের দিকে তাকাবেন আপনি আসলে তখন নিজেকে দেখছেন, আপনি তখন নিজের প্রতি দৃষ্টি নিক্ষেপ করছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই উম্মাহকে পছন্দ করেছেন যেন ঘোর তমাশায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্যোতি দিয়ে এই দুনিয়াকে জ্যোতির্ময় করতে পারি। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। এর ফলে কি রকম এক বিশাল দায়িত্বের বোঝা আমাদের কাঁধে অর্পিত হয়। এটা কি করে জানেন? এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বুঝতে আমাদেরকে সাহায্য করে। তার একটা বিখ্যাত উক্তি হলো, আনা রাসূলু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন রাসূল বা বার্তাবাহক। উক্তিটির মাধ্যমে এই উম্মার একজন সদস্য হওয়ার মানে কি এই বিষয়ে তিনি আমাদের অসাধারণ একটা শিক্ষা দিয়েছেন।
আমাদের প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রতিনিধি। আমাদের প্রত্যেকে যখন আমরা তার কথা মতো চলি আর যখন চলি না, উভয় অবস্থাতেই, যখন আমাদের যেভাবে চলা উচিত সেভাবে চলি আর যখন চলি না, যখন আমরা অন্যদের সম্পর্কে বাজে মন্তব্য করি কিংবা যখন আমরা অন্যদের সম্পর্কে ভালো কথা বলি, যখন আমরা চোখকে নিয়ন্ত্রণ করি কিংবা যখন করি না, আমরা পছন্দ করি বা না করি, আমাদের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোর প্রতিনিধিত্বই করার কথা। আমরা সেই দায়িত্বের বোঝা সর্বদা বহন করেই চলছি। অনেক সময় আমরা দায়িত্বটি ভালোভাবে পালন করতে পারি না, আমাদের কাজকর্ম পূর্ণ চাঁদের মতো হয় না, মাঝে মাঝে এটা খুবই দুর্বল। আর দুর্বল মানে হারিয়ে যাওয়া নয়, কারণ আল্লাহ চাঁদকে এমনভাবে স্থাপন করেছেন যে চাঁদ যখন একেবারে দুর্বল হয়ে পড়ে ঠিক তখনই এর পুনর্জাগরণের সময় হয়। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাসীদের সম্পর্কে বলছেন তাদের ঈমানের হ্রাস বৃদ্ধি ঘটবে সময়ে সময়ে। আপনি সবসময় একই রকমের উৎসাহ উদ্দীপনা অনুভব করবেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্ক আমাদের ঈমানকে বারবার সবল করে তুলবে। ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্কের স্বরূপটা এমনই, তিনি আমাদের নিকট এমনই একজন। এই প্রজ্ঞা আমার আপনার জন্য কি কি বার্তা বহন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা অব্যাহত রাখার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে পছন্দ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের মাঝে আর থাকবেন না, যেভাবে তিনি সাহাবাদের সাথে ছিলেন, তখন এমন মনে হবে যেন সূর্য ডুবে গিয়েছে এবং রাতের আগমন ঘটেছে। আর যখন রাতের আগমন ঘটেছে তখন চারিদিকে হতাশা শুরু হয়ে গিয়েছে, অন্ধকার, ভয়, উদ্বেগ, অজ্ঞতা পৃথিবীকে আবার ঢেকে ফেলেছে। অজ্ঞতা দ্বারা আমি কি বুঝাচ্ছি? দিনের আলোতে আপনি সহজেই পথ খুঁজে পাবেন, কিন্তু রাতের অন্ধকারে সহজে হারিয়ে যেতে পারেন। দিনের আলোতে যে পথটি নিরাপদ, রাতের বেলা সে পথটি ভয়ঙ্কর। দিনের বেলা চারিদিকে জীবনের চাঞ্চল্য, আর রাতের বেলা চারিদিকে মৃত্যুর নীরবতা। এমন ঘোর অন্ধকারে আলোর একমাত্র উৎস হিসেবে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই উম্মাহকে পছন্দ করেছেন। সবাই যখন চারদিক থেকে অন্ধকার দ্বারা বেষ্টিত, তখন চাঁদ হয়ে চারিদিকে আলো ছড়িয়ে দিতে তিনি আমাদেরকে পছন্দ করলেন। তাই অন্যরা যখন আমাদের দিকে তাকায় তখন তারা আমাদের মাঝে হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোর কিছুটা আভাস দেখতে পায়। আমাদের তো এমনই হবার কথা। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের ঠিক এমনই একটি দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ পরের বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলবো, তখন কোরআনের অন্যতম শক্তিশালী একটি আয়াত নিয়ে আলোচনা করব, যে আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাওয়াত প্রেরণ করেছেন, যা এই আলোচনার সাথে সম্পর্কযুক্ত। আমরা অন্য কোনো সময় এই সম্পর্কে আলোচনা করব, কিন্তু এখন আমি চাই আপনারা এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। আল্লাহ যে নিদর্শনগুলো আমাদের দিয়েছেন, চাঁদ, সূর্য, বাতাস, গাছপালা, এই সবগুলো নিদর্শনের পেছনে আমাদের জন্য শিক্ষা রয়েছে। তাই এই শিক্ষা পাওয়ার পর একজন বিশ্বাসী সূর্যকে আর কখনো আগের দৃষ্টিতে দেখবে না, একজন বিশ্বাসী চাঁদের দিকেও আর কখনো আগের দৃষ্টিতে তাকাবে না। এখন আল্লাহ রসুলের উপর দরুদ পড়ার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাকে আর খুতবা শুনতে হবে না। আপনি সূর্যের দিকে তাকালেই রাসূলের কথা মনে করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সূর্যকে দেখলেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়বে। আর এটাই কোরআনের সৌন্দর্য। যদি সর্বদা কোরআনের দৃষ্টিতে চারদিকের বাস্তবতা পর্যবেক্ষণ করেন, তাহলে রিমাইন্ডার আপনি এড়াতে পারবেন না। অর্থাৎ সব কিছু আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে করিয়ে দিবে, বা চরম সত্য সম্পর্কে আপনাকে কোনো না কোনো জ্ঞান দান করবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করুন।